মাই ডিয়ার ফেসবুক ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা ভিডিও করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী। আজকের যে ভিডিওটা সেটা মাওলানা রুমি সাহেবের একটি কবিতার উপরে করব ইনশাআল্লাহ। রহমান রুমি সাহেব তার কবিতায় বলেছেন, দুনিয়া হলো প্রত্যেক ওই জিনিস যা আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল করে দেয়। শুধু সম্পদ, বৈভব, সন্তান ও স্ত্রীর নাম দুনিয়া নয়। কাজেই যে জিনিস বান্দাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় সেটাই দুনিয়া। যে কোনো জিনিসই দুনিয়া হতে পারে। স্ত্রী যদি আপনাকে আমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় তাহলে সে দুনিয়া। সন্তানও যদি আমাদেরকে আল্লাহর পথ থেকে গাফেল করে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে তাহলে সন্তান দুনিয়া। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যদি আমাকে আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে তাহলে সেই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য দুনিয়া। এখন হতে পারে এক ব্যক্তি জায়নামাজে বসেও দুনিয়াদার, আর ব্যক্তি ব্যবসা বাণিজ্যের মধ্যে বসেও হতে পারে দিনদার। গোটা প্রক্রিয়ায় নির্ভর করে অন্তরের অবস্থার উপর। কাজেই আমরা সবসময় চেষ্টা করব দিনদার হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ দুনিয়ার জীবনটা হচ্ছে স্বল্প জীবন। আজকে আমরা আছি, কালকেই থাকবো না। কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, সেই কথা স্মরণ করে আমাদেরকে দিনদার থাকতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মৃত জন্তু, কুকুরেই যার অন্বেষণ। অর্থাৎ যে দুনিয়ার প্রতি আমরা যদি বেশি আকৃষ্ট থাকি তাহলে আমরা একটা মৃত ব্যক্তির মতো হয়ে যাব এবং আমরা হয়ে যাব কুকুরের খাদ্য। কাজেই আমরা কি কুকুরের খাদ্য হিসাবে পৃথিবী থেকে বিদায় নিব, নাকি আল্লাহর একজন দিনদার বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নেব? আসুন আমরা সবাই দিনদার হওয়ার চেষ্টা করি, আল্লাহর পথে থাকার চেষ্টা করি এবং দুনিয়ার প্রতি, দুনিয়ার মোহে যেন আল্লাহর দিনের পথ থেকে দূরে সরে না যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুখে থাকুন, সুন্দর থাকুন।